রাত 12টা। শহরটা ঘুমিয়ে আছে, কিন্তু আমার ঘরে এখনো আলো জ্বলছে। টেবিলের উপর মোবাইলটা নিঃশব্দে কাঁদছে। আননোন নাম্বার। আজ সারাদিনে তৃতীয়বারের মতো। আগে 2বার ধরিনি। ভাবছিলাম এবারও ধরবো না, কিন্তু জানি না কেন আজ হঠাৎ মনে হলো এই কলটা হয়তো আমার জন্যই আসছে। হ্যালো। ওপাশ থেকে মেইলি কণ্ঠ। তুমি কি রাফি? আমি একটু থেমে বললাম, হ্যাঁ, কিন্তু আপনি কে? ও হালকা হেসে বলল, তুমি হয়তো আমাকে মনে রাখোনি। 3 বছর আগে তুমি এক মেয়েকে হাসপাতালে নিয়ে গিয়েছিলে, মনে আছে? আমার বুকের ভেতরটা কেমন হালকা কেঁপে উঠল। হ্যাঁ, মনে আছে। সেদিন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। রাস্তায় অ্যাক্সিডেন্ট। মেয়েটা রক্তে ভেসে যাচ্ছিল। লোকজন শুধু ভিডিও করছিল, কেউ এগিয়ে আসছিল না। আমি নিজের শার্ট ছিঁড়ে রক্ত বন্ধ করার চেষ্টা করছিলাম। তারপর একটা ট্যাক্সি থামিয়ে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম, কিন্তু ডাক্তার বলেছিল অবস্থা খুবই খারাপ। আমি আর থাকিনি, চুপচাপ চলে গিয়েছিলাম। মনে করেছিলাম হয়তো মেয়েটা বাঁচেনি। আমি কাপা গলায় বললাম, তুমি তুমি বেঁচে গেছো? ও হেসে বলল, তোমার জন্যই হয়তো। আমি অবাক। কেমন একটা শান্তি আর ভয় একসাথে ভর করেছে আমার মনে। বললাম, তুমি তুমি আজ হঠাৎ ফোন করলে কেন? ওপাশ থেকে মেয়েটা এক মুহূর্ত চুপ থেকে বলল, কারণ তুমি আজ মরতে চাও। আমার বুক কেঁপে উঠল। হাতের ফোনটা ঠান্ডা হয়ে গেল যেন। আমি চুপচাপ বললাম, তুমি কিভাবে জানলে? ওর গলায় এক শান্ত সুর। যেদিন তুমি আমাকে বাঁচিয়েছিলে, সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম, যদি কখনো তুমি হাল ছেড়ে দাও, আমি তোমাকে ফোন করব। তুমি অন্যকে বাঁচিয়েছিলে, আজ আমি তোমাকে বাঁচাতে এসেছি। আমি কিছু বলতে পারছি না। মাথায় হাজারো ভাবনা ঘুরছে। আমি ভেবেছি সব শেষ। চাকরি চলে গেছে, প্রেমিকা ছেড়ে গেছে, জীবনটা যেন শেষ করে ফেলি। কিন্তু এখন তার যেন কণ্ঠ আমার বুকের মধ্যে আলো জ্বালিয়ে দিল। আমি ধীরে বললাম, তুমি জানো আমি এখন কেমন আছি? ও হেসে বলল, তুমি ভেঙে পড়েছো, কিন্তু তোমার ভেতরে এখন একটি আলো জ্বলছে। সে আলোটা নিভতে দিও না রাফি। আমি চুপচাপ জিজ্ঞেস করলাম, তুমি এখন কোথায়? ওর গলা হঠাৎ নিচু হয়ে গেল। আমি 3 বছর আগে মারা গেছি রাফি। ফোনটা কেটে গেল। আমি তাকিয়ে আছি মোবাইলের দিকে। নো রিসেন্ট কলস। চারপাশ নিস্তব্ধতা। শুধু মনে হচ্ছে কেউ যেন আমার পাশে বসে আছে, মাথায় হাত রেখে বলছে, তুমি বেঁচে থাকো, তুমি বেঁচে থাকো, তুমি বেঁচে থাকো। আমি গভীর নিঃশ্বাস নিলাম। চোখের কোণে পানি, মুখে একটু হাসির ছায়া। কেউ একদিন তোমার জন্য কিছু করে গেলে তার আত্মাও ফিরে আসে যখন নিজেকে হারাতে চাও।